করা। পোলা মাইয়ের বিয়ের দিন তারিখ ঠিক করে জুমার দিনে, কারণ ওই দিন ছুটির দিন থাকে। ওই বিয়েটারে গুরুত্ব দিতে যাইয়া জুমার আগেই যাই মাতুব্বর সাহেব ইমাম সাহেব এলান করে দেয়, হুজুর আজকে বয়ানটা শর্টে মারবেন, কারণ আজকে বিয়ে আমার পোলার, বেশি লম্বা বয়ান করবেন না। নামাজ যদি পারেন সূরা ইখলাস 3 ভাগে ভাগ করিয়া যাবেন, 2 ভাগ দিয়ে পড়াইয়া যাবেন। হ্যাঁ, কারণ অনেক মেহমান অতিথি আসবে, তো বেশি লম্বা চওড়া করলে মেহমান অতিথিদের আয়োজনে ঝামেলা হয়ে যাবে। এই কথা বললে জুম্মার নামাজটাকে সংক্ষিপ্ত করে ফেলায়, বিয়ের আয়োজনটাকে লম্বা করে ফেলায়। ঠিকই, কিন্তু বরযাত্রী আস্তে আস্তে আসরই বানায় ফেলায়, ঠিক না? খাওয়ান দাওয়ান করে মাগরিবের আগ পর্যন্ত, তারপরে ইয়ার কি ফাইজলামি তামাশা করে মাইয়ে বিদায় দেয় ঈশার নামাজের সময়। কিন্তু ওই আয়োজনটার জন্য জুম্মার নামাজটাকে অবহেলা করে। ঠিক তদ্রুপভাবে আজকের এই এলাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো এই মাহফিলে বয়ান শোনা নামাই গ্রামের। কিন্তু আমরা এইটারই উসিলা করে বাড়ি বাড়ি পিঠের আয়োজন করছি, মেলার আয়োজন করছি, এই হাবিজাবি করতে যে মূল মাহফিলের যে মাকসাদটা ওইটা থেকে দূরে সরে গেছি, যার কারণে মাহফিলটা আমাদের আগের মতো আর আসর পড়ে না দিলের মধ্যে। আবার একদল তো আসি সমালোচনা করার জন্য, কেউ কেউ আসে এ হুজুর এত সুর দেয় কে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুর দিয়ে বয়ান করছে নাকি? এই হুজুর এত গরম বয়ান করে কে, এ কি জঙ্গি নাকি? এই হুজুর এত নরম বয়ান করে কে, একটু সুর টুর দিতে পারে না? এই যে সমালোচনা করতে করতে দেখা যায় যে কোন হুজুরের বয়ান আর আপনার দিলের ভিতরে পৌঁছায় না। আসলে দেখেন, এক একজন তো এক এক রকম যোগ্যতা আল্লাহ দিয়ে পাঠাইছেন। এখন আপনার দিলের ভিতর কার বয়ানটা ইফেক্ট করবে ওটা তো আপনিও জানেন না। এই যে শীতকাল আসছে, আমাদের কাশি হয় অনেক সময় ঋতুর পরিবর্তনের কারণে। একজন দেখবেন যে এলোপ্যাথি খাইতে আছে তো খাইতে আছে, কোনো পরিবর্তন নাই। হঠাৎ একদিন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাই, 2 ফোঁটা পানি মেরিয়ে দিয়েছে গলায়, কাশি ভালো হয়ে গেছে। আর একজন হোমিওপ্যাথি খাইতে আছে কোনো কাজ হয় না, একদিন তুস্কা সিরাপ 2 চামচ খাইছে, কাশি ভালো হয়ে গেছে। আর একজন এলোপ্যাথি হোমিওপ্যাথি দুইটা মিলেই জিলেই খাইতে আছে, কোনো কাম হয় না। একদিন এক বন্ধু বলছে যে বন্ধু তুমি করো, গরম পানির ভিতরে একটু লং আর একটু আদা দিয়ে ঘর ঘর করে কুলি করো, করছে ভালো হয়ে গেছে। কোন ডাক্তারের ওষুধ যে আপনার কাশি ভালো করবে ওইটা তো আপনি নিজেও জানেন না। আপনার উচিত সব ডাক্তারের ওষুধ ট্রাই করা, ঠিক না? ঠিক তদ্রুপ ভাবে কোন বক্তার বয়ানে যে আপনার হেদায়েত আছে ওটা আপনি নিজেও জানেন না। এই কারণে আসরের পর থেকে একদম শেষ পর্যন্ত যে কয়জন বক্তা বয়ান করবে সবার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন যে কোনো একজনের কথা আপনার দিলের ভিতর বসে গেছে আর হেদায়েত নসিব হয়ে গেছে। এখন আমরা যে বলি যে এক এক বক্তা এক এক রকম সুর দেখে, হুঙ্কার দেখে, আসলে যে জামানার উম্মত যেমন আল্লাহ তাআলা ওই জামানার দাইও পাঠায় ওইরকম। মুসা আলাইহিস সালামের যুগের উম্মত ছিল ঘারতেরা, বনি ইসরাইলরা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওইরকম জালালি মেজাজ দিয়ে পাঠাইছেন যে ওনার সামনে কেউ ঘাটতারামি করলে থাপ্পড় দিয়ে গেটি সোজা করে ফেলাইতো। ঈসা আলাইহিস সালামের যুগের মানুষজন ছিল চিকিৎসা বিজ্ঞান নিয়ে খুব নাড়াচাড়া করতো। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন এক মুজিজা দিয়ে পাঠাইছেন যে অন্ধ রোগের চোখে হাত বুলাই দিলে অন্ধ রোগ ভালো হয়ে যেত, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাই দিলে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। আমাদের পয়গম্বর আলাইহিস সালামের যুগের মানুষজন ওই সাহিত্য চর্চা নিয়ে খুব মাতামাতি করতো, কে কার থেকে সাহিত্য দিয়ে কবিতা লিখতে পারে। তা আমাদের পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন একটা সাহিত্যের কিতাব দিয়ে পাঠাইলেন যে কিয়ামত পর্যন্ত ওই সাহিত্যের কাছে কোনো কবি সাহিত্যিকের খাওয়া নাই, ঠিক না? যে যুগের উম্মত যেমন আল্লাহ ওই যুগের দায়ীও পাঠাই। তা আপনাকে যুগের আপনারা উম্মত রয়ে গেছেন টিকটকের মার্কে, আল্লাহ বক্তাও পাঠাই দিচ্ছে একজন টিকটকার যে দেওয়া এনে বয়ান সব বসে বসে। কারণ আমরাও তো এক একজনে এক এক রকম বিচ্ছিন্ন মন মানসিকতা, আল্লাহ ভ্যারাইটিস বক্তা পাঠাই দিচ্ছে। হ্যাঁ, কোন মুরব্বী দেখবেন যে সামনে বসা আছে, ওনার কিন্তু এত সুরসার দরকার পড়ে না। মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের মতো একজন হুজুর এসে 2-4টা কোরআন হাদিস থেকে আমল বলে দিলে তাদের কোরআন শেষ, তারা এতেই খুশি, যাক আলহামদুলিল্লাহ আমার এতটুকুই যথেষ্ট। কিছু যুবক আছে মমতাজ বেবি নাজনীনের গান শুনে অভ্যাস, তারা চিন্তা করে যে হুজুর আমলের কথাগুলো যদি একটু সুরে সুরে বলতো ভালো লাগতো। তা আল্লাহ বলছে ঠিক আছে, তোর জন্য রেডি আছে, হাফিজুর রহমান সিদ্দিক আছে, খালেদ সাইফুল্লাহ আছে, মিজানুর রহমান আজহারি আছে, শোন তাদের বয়স শোন, তারপরও মমতাজের গান শুনিস না। কিছু মুসলমান আছে একটু গাড়তেরা, সোজা কথাই বুঝে আসে না, আল্লাহ তাদের জন্য পাঠাইছেন আল্লাহ মামুনুল হক সাহেব, যে যারা ঘেটি ব্যবহার করবে তাদেরকে ধমক দিয়ে বুঝাবে, এরকম কিছু বক্তা মামুনুল হক সাহেব। এখন আমরা হয়ে গেছি কেমন জানেন, ওই যে তোমরা ওই জায়গায় দাঁড়াই কি আড্ডাই দিবা, একটু বসো শোনা, সবাই কি সুন্দর বয়ান শোনো, ওরা রোহিঙ্গার মতো খারাই রেখে। তো একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে,
যদি দেখে ছোট একটা বাচ্চা পুকুর পাড়ে খেলা করতেছে, ওই বাচ্চাটা সাঁতার জানে না, সে যদি সচেতন হয় প্রথমে সুন্দর করে বুঝাবে যে বাবু তুমি ওই পুকুর পাড়ে খেলো না, তুমি পানিতে পড়ে গেলে ডুবে যাবা। ওই বাচ্চা যদি তারপরে কথা না শোনে, সুন্দর করে সুরে সুরে ডাকে আব্বু উঠো উঠো উঠো, ওইখানে খেলাধুলা করো না, পানিতে পড়ে যাবা। এরপরে যদি কথা না শুনে, তাহলে কানের নিচে দুইটা থাপ্পড় দেয়, স্যার তোরে উঠতে পেয়েছি না, ওঠ, থেকে টান দিয়ে উঠাই নিয়ে আসে। ওই বাচ্চার বাপ যদি দেখে আর সে যদি সচেতন হয়, তাহলে অবশ্যই তার ধন্যবাদ দিবে, ঠিক না, যে আপনি আমার বাচ্চাটারে বাঁচাইছেন। আর যদি ঘেটি বেঁকা হয়, তেড়া হয়, তাহলে আমার পোলা পুকুরে পুরুক আর আগুনে পুরুক, তুই থাপ্পড় দিয়ার কাটা, তুই তো জঙ্গিবাদ। আমরা হয়ে গেছি ওই রকম অসচেতন অভিভাবক। আমরা যখন জাহান্নামের পাড়ে বসে খেলাধুলা করি, কিছু আব্দুল গফফার সাহেবের মতো মুরব্বীরা আছে, তসবিহ তাহলিলের আমল দিয়ে ডাকে, বাবারা এই আমল গুলা করো, পাইছে যাবা, ওই জাহান্নামের পাড়ে যাইও না। যখন দেয় যে মুসলমান তাও শোনে, তখন সিদ্দিকী সাহেবের মতো বক্তারা সুরে সুরে ডাকে, হে বাবারা আগুনের কাছ থেকে ফিরে আসো। আইবি সাহেবের মতো বক্তারা সুরে সুরে ডাকে। এরপরে কিছু মুসলমান ঘাট তেরার মতো শোনে না, তখন মামুনুল হক সাহেবের মতো বক্তারা ধমক দেয়, ওই জায়গাতে ওট নাইলে কিন্তু ফেরেশতারা পিটিয়ে একদম হাড্ডি সোজা গিরি বানাবে। তখন আমরা ওই অসচেতন অভিভাবকের মতো কই যে আমরা জাহান্নামে পড়ি আছি, জায়গায় আপনি কো আর আপনি তো জঙ্গিবাদ, আপনি মৌলবাদ, এই কথা বললে হুজুরকে জেলের ভাতও খাওয়াইছি, ঠিক না? এইটা হইলে আমাকে কপাল পড়ছে। কারণ হুজুররা সুর দেখ, নরম কথা বলুক আর ধমক দেখ, সবই বলে আমাদের হেদায়েতের জন্য। কিছু হুজুর দেখবেন যে অনেক বড় আলেম, কিন্তু হাসার কথা বলে, হাসির কথা বলে। নাসিরউদ্দিন সাহেব গোপালগঞ্জ, চেনেন না সবাই? নাসিরউদ্দিন, উনি কিন্তু অনেক বড় সাইকুল হাদিস, কয়েক মানুষই বুখারী শরীফ পড়ায়। উনি ইচ্ছা করলে কিন্তু কোরআন হাদিস দিয়ে 1 ঘন্টা বয়ান করতে পারেন, কিন্তু উনি কি করেন, একটু হাসি তামার সাথে যে বোঝান যে কিছু পাবলিক আছে এগুলো কোরআন হাদিস বাইটে খাওয়াইলেও বুঝবে না, এদেরকে ওই দুনিয়ার কিছু রঙ্গরসের কথা বলে উদাহরণ দিলে তারা সহজে বুঝবে। তখন উনি হাসির কথা বলে মানুষকে বোঝানোর চেষ্টা করেন, এটাও বুঝান আমাদের হেদায়েত পাওয়ার জন্য, ঠিক না? কিন্তু আমরা ভুল বুঝি এবং সমালোচনা করি। দেখেন, সব সময় তো কোরআন হাদিস দিয়ে বোঝানো যায় না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর নাম শুনছেন? উনি ভারতবর্ষের অনেক বড় বিখ্যাত একজন পীর সাহেব না? উনি একবার বাংলাদেশের সফরে আসছিলেন। সফরে আইসে যখন এয়ারপোর্টে নামছে, ওই সময় এয়ারপোর্টে বিমানের দরজা থেকে একজন মেহমানরে ইস্তেকবাল করা যায়। এখন তো এয়ারপোর্ট খুব কড়াকড়ি, এখন বিমানের দরজা তো এয়ারপোর্টের দরজা দিয়ে ঢুকা যায় না। এর ভিতরে আমাকে গোপালগঞ্জের একটা পিসি যে বিমানে উঠে বসেছিল। তো ওই সময় থানভী রহমাতুল্লাহ যখন আসছে, হুজুরকে বিমানের দরজা থেকে বড় বড় ওলামায়ে কেরাম, তারপর জেনারেল শিক্ষিত সবাই মুসাফা করে নিয়ে আসতে আছে। এখন দেখা যায় জেনারেল শিক্ষিত যারা, এরা মুসাফা করে হুজুরের পায়ে হাত দিয়ে কদম বুঝি করা শুরু করছে। আর কদম বুঝি তো ফরজ ইবাদত না, বরং এটা একটা রিস্কের আমল। আপনার যদি কদম বুঝি করতে যে মাথা নিচে হয়ে যায়, তাহলে শিরিক হয়ে যাবে। এখানে কদম বুঝি করা ফরজ না, মুখে মুখে সালাম দিয়ে মুসাফা করলে কিন্তু হকাদা হয়ে যায়। আমাকে গ্রামের কিছু মুরব্বী দেখবেন যে বৌমা, পোলার বউ নতুন এসে কদম বুঝি না করে, বাকি পোলার বউ বিয়া তো আমার পায়ে হাত দিয়ে সালাম করে নাই। আপনার পোলার বউ মুখে মুখে সালাম দিচ্ছে, ওইটাই আপনার হকাদা হয়ে গেছে, আপনার পায়ে হাত দিয়ে তার জন্য ফরজ না। তো থানভী রহমাতুল্লাহ দেখলেন যে এই যেই মুসাফা করে পায়ে হাত দিয়ে সালাম করে, এটা তো এয়ারপোর্ট, এটা তো ওনার ইসলামী মজলিসও না, এটা ওয়াজের মাহফিলও না, এই জায়গায় কেমনে বোঝাবে? তখন হুজুর চেষ্টা করলেন যে এদের হিকমতের সাথে বুঝাইতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা। ওই যারা সোজা কথাই বোঝে না, তবে হিকমতের সাথে সুন্দর সুন্দর কথা দিয়ে বুঝাইতে হয়। তো হুজুর করলেন কি, এরপরে যেই মুসাফা করতে আসে, হুজুর মুসাফা করে তার পায়ে হাত দিয়ে কদম বুঝি শুরু করে। 2-3 জনের কদম বুঝি করছে, সব লাইন টাইন ভেঙে দূরে সরে গেছে। হুজুর কে কি ব্যাপার ভাই, মুসাফা করবেন না আমার সাথে? না হুজুর, আপনার সাথে মুসাফা করতে আসলে আপনি পায়ে হাত দিয়ে কদম বুঝি করেন, এটা কি ভালো দেখায় নাকি? তো হুজুর বলেন যে দেখেন, কদম বুঝি যদি সবের কাজ হয়, আমি করলে সমস্যা কোথায়? আমি থানভী তো এমন পর্যায়ে চলে যাই নাই যে আমার আর আমলের প্রয়োজন নাই। আপনারও যেমন আমলের প্রয়োজন আছে, আমারও তেমন সওয়াবের প্রয়োজন আছে। আপনি আমার পাও ধরে কদম বুঝি করেন, আমি আপনার পাও ধরে কদম বুঝি করি। তখন লোকজন কয় না হুজুর, দরকার নেই, খালি সালাম দিলেই যথেষ্ট। তো এইটা হলো হিকমত। এরা এখন কোরআন হাদিস দিয়ে বুঝাইলে আধা ঘন্টা লাগতো, একটা উদাহরণ দিয়ে বুঝাইছে, সহজেই বুঝে গেছে। এরকম কিছু মুসলমানদের হিকমতের সাথে ওলামা কেরাম বলতেন। খাজা নাজিমউদ্দিন সাহেবের বাসায় খাইতে গেছে কিছু লোক, একজন দেখে কি বাম হাত দিয়ে পানির বোতল ধরে টক টক করে পানি গিলে খাইতে আছে। তো হুজুর বলেন যে ভাই, ডান হাত দিয়ে পানি খান, ডান হাত দিয়ে পানি খাওয়া সুন্নত না? ওই লোকটা ঘাড় তেরা, ওই লোক কাইতে হুজুর আপনারা সব জায়গায় খালি ফতোয়াবাজি করেন, ডাইন হাতও তো আল্লাহ বানাইছে, বাম হাতও আল্লাহ বানাইছে, একটা দুটো খাইলেই হয়েছে, আপনি এত ফতোয়াবাজি করেন। তো হুজুর বুঝলেন যে এর মতো ঘাড় তেরার জন্য কুরআন হাদিস দিয়ে বোঝানো সম্ভব না, এর হিকমতের সাথে বুঝাইতে। তো হুজুর বলেন যে ভাই, আপনি কি পড়াশোনা করছেন? তো উনি খুব স্টাইল করে বলেন যে হুজুর, আমি তো লন্ডন থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছি। খুব স্টাইল করে কইছে। হুজুর কই, আপনি তো এইটাই পড়ছেন? নেই আঙ্গুল দেখাইছে, ওর তো খাওয়া দাওয়া বন্ধ গেছে। কি
এত বড় সাহস, হুজুর আমার এত মানুষের সামনে অপমান করলো। তখন হুজুর কয়, কি ব্যাপার ভাই, খানা খান। হুজুর আপনি এটা কি করলেন, আমি একজন শিক্ষিত মানুষ, ইস্টাবলিশ মানুষ, আপনি আমার এই আঙ্গুল দেখাইলেন মানুষের সামনে, এটা একটা কাজ করলেন? তো হুজুর করলো যে আপনার যদি আমি এই আঙ্গুল না দেয় এই আঙ্গুল দেখাইতাম, আপনি কি রাগ করতেন? না, এই আঙ্গুল দেখাইলে রাগ করবো কেন? তো হুজুর বললেন যে এই আঙ্গুলও তো আল্লাহ বানাইছে, এটাও তো আল্লাহ বানাইছে, এটা দেখাইলে রাগ হন না, এটা দেখাইলে রাগ হন। তখন ওনার বুঝাইছে যে এই হাত আল্লাহ বানাইছে, এই হাত আল্লাহ বানাইছে, এটা দেখাইলে আল্লাহ খুশি হয় আর এটা দেখাইলে আল্লাহ বেজার হয়। মানুষ যেমনি বোঝে তার সামনে বোঝানোর চেষ্টা করে ওলামায়ে কেরাম, এটাকে বলা হয় হিকমত। কিছু মানুষ আছে হুজুরের সাথে ঘাটতারামি করে, এই কারণে হুজুররাও তাদের সাথে ঘাটতারামি করে। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেবের নাম শুনছেন না? বিবাড়িয়ার অনেক বড় একজন আলেম, ওলামায়ে কেরাম তাকে ফখরে বাঙ্গাল বলে, বাংলার অহংকার বলা হয়। তো উনি একজন হিকমতুল্লাহ আলেম ছিলেন। উনি একবার সৌদি আরব গেছিলেন বিশ্বের বড় বড় আলেম ওলামাদের একটা মিটিং এ। তো উনিও গেছেন ওইখানে। তো আসর মাগরিবের নামাজের সময় হয়েছে, উনার ইমামতি করতে দিয়েছে। সৌদির বাদশারা মানুষকে এইভাবে সম্মান দেয়, যারা সম্মানী তাদেরকে মাঝে মধ্যে কাবা শরীফ ইমামত করতে দেয়। রাষ্ট্রপ্রধানরা গেলেও রাষ্ট্রপ্রধানদেরকে ওই ইমামতি করতে দেয়। কিন্তু আমাদের দেশে আমরা দেখি না, কারণ আমাকে ঘুরে ফিরে সব মাতারি আসে, প্রধানমন্ত্রী মাতারি, বিরোধী দলের মাতারি, এই কারণে আমরা ইমামতি করতে দেই না কারো সঙ্গে। কিন্তু ওই একবার পুরুষ একজন ছিল না, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, উনি যখন রাষ্ট্রপ্রধান ছিল, উনি একবার সৌদিতে রাষ্ট্রপ্রধানদের একটা মিটিং এ গেছিল, ওইখানে আসর নামাজের সময় হয়েছে, উনার ইমামতি করতে দিয়েছে। তো এরশাদ সাহেব আসরের নামাজের ইমামতি করছিল কাবা শরীফে। এটা আমাদের বাংলাদেশের জন্য একটা প্রাপ্তি যে বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান ইমাম। তা আমাদের দেশের রাজনৈতিক একটা সিস্টেম হইলো, সরকার দলের প্রধান যত ভালো কাজই করুক, বিরোধী দলের প্রধান তার একটু সমালোচনা না করলে পেটের ভাত জমায় না। তো এরশাদ সাহেব যেহেতু কাবা শরীফ ইমামতি করছে, ভালো একটা কাবিত করছে, এখন বিরোধী দল যারা, তারা তো একটু সমালোচনা করার দরকার, নাইলে তো রাজনৈতিক হক আদায় হয় না। ওই সময় বিরোধী দলের প্রধান ছিল আমাকে বেগম খালেদা জিয়া ম্যাডাম। তো ম্যাডাম তখন মন্তব্য করছিল যে আসরের নামাজ বলে বাইসে গেছে, মাগরিব বলে খবর আছিল। তো বাস্তবে হতো তাই, কারণ এর সাথে যে তিলাওয়াত তো আমরা বুঝি, আসর নামাজে তো সূরা কেরাত জোরে পড়া লাগে না, টের পাই নাই কেউ, নামাজ পড়াই দিছে। মাগরিব পড়াইলে তো সবাই টের পেয়ে যেত যে বাঙালি রাষ্ট্রপতির কেমন তিলাওয়াত। তো ওনার মন্তব্যটাও একদম ফালাই দেওয়ার মতো না। ফখরে বাঙ্গাল সাহেব ওই মাগরিব নামাজের ইমামতি পাইছে। মাগরিব নামাজের ইমামতিতে দাঁড়াইছে, উনি সূরা ফাতিহা পড়ে সূরা নাস শুরু করছে। পিছনে বিশ্বের বড় বড় আলেমরা সবাই কয়, কি রে, প্রথম রাকাতে সূরা নাস পড়ে, দ্বিতীয় রাকাতে কি পড়বে? কারণ নামাজের আদব হইলো সূরার সিরিয়াল উপর থেকে আসে, এটি শেষের সূরা আগে পড়লো, তাহলে এরপরে কি পড়বে? এই নিয়ে টেনশনে সবার তো পায়জামা গরম হয়ে গেছে। এদিক দিয়ে হুজুর করছে কি সূরা নাস 6 আয়াত না, উনি 3 আয়াত পড়ে রুকুতে চলে গেছে, পরের রাকাতে সূরা ফাতিহা পড়ে বাকি 3 আয়াত পড়ে নামাজ পড়াই দিল। তখন বিশ্বের বড় বড় আলেমরা কয় যে দেখছো বাঙালি হুজুরা কি চালাক, আমাকে ওই দিকটা মাথা ঘুরে গেছে যে কি করবে, আর এর সূরা নাসরে 2 ভাগ করিয়া মাগরিব নামাজ পড়াই দিছে। এইরকম একজন হিকমতুল্লাহ আলেম ছিলেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ। উনি একবার ট্রেনে সফর করতেছেন, ট্রেনের ফার্স্ট ক্লাস বগিতে বসছেন। আমাদের সমাজের কিছু ভদ্রলোক আছে, দেখবেন এদের মূলা খেলেও চুলকায় না, বেগুন খেলেও চুলকায় না, এগো হুজুরকে ভালো দেখলে চুলকায়। হুজুররা কেন দামি জামা গায়ে দিবে, হুজুররা কেন দামি গাড়িতে চড়বে, হুজুররা কেন হেলিকপ্টারে এসে বয়ান করবে, এটি দেখলে খুব চুলকায়। উনার এলাকার মেম্বার সাহেব যে উনার টিন চুরি করে মাইয়ে বিয়ে দেয় হেলিকপ্টার, এটি নিয়ে চুলকায় না। হুজুর হেলিকপ্টারে বয়ান করতে আসলে ওনার খুব চুলকায়। তো ফখরে বাঙ্গাল সাহেব ফার্স্ট ক্লাসে বসছেন, সামনে একজন ইংরেজি শিক্ষিত ভদ্রলোক বসা, ওনার চুলকাইতেছে, কিরে হুজুর ফার্স্ট ক্লাসে বসে কেন? হুজুর বসবে সাধারণ একটা শোভন চেয়ারে, উনি ফার্স্ট ক্লাসে বসতে কেন? ওনার তো চুলকাইতে আছে, হুজুরের তো আর চুলকায় না, হুজুর তো চুপচাপ বসে কিতাব মোতালা করতে আছে। ওনার যে চুলকানি ওর থামাবে কেমনে? হুজুরের অপমান করতে হবে, কিভাবে? তো হুজুরে ডাকছে, হুজুর একটা প্রশ্ন করবো? তো হুজুর কিতাবের দিক তাকায় আছে, বলছে জি করেন। কাকে হুজুর আপনি ওই কোন বছর হজ করছেন? একটা মানুষের সাথে প্রথম দেখা হলে নাম জিজ্ঞেস করে, বাড়ি কোথায় জিজ্ঞেস করে, তারপরে জিজ্ঞেস করে, সে প্রথম প্রশ্নে আপনি কোন বছর হজ করছেন? হুজুর কিতাবের দিক তাকায় কয় আপনি যে বছর লন্ডন গেছিলেন আমি ওই বছরই হজ করছি। তখন ওই লোককে আমি যে লন্ডন গেছি আপনারে কইছি কেটা? তো হুজুরকে আমি যে হজ করছি আপনারে কি কইছি নি আমি? তখন কি না, মানে আপনার মাথায় একটা হাজি রুমাল দেখলাম, বড় একটা জুব্বা দেখলাম, আমি ভাবছি আপনি হজ করছেন, আমার কি দোষ হয়েছে নাকি? তো হুজুর কয় না, আপনার গায়ে কমপ্লিট শুট দেখলাম, গলায় একটা কুত্তার লেজ ঝুলানো দেখলাম, আমি ভাবছি আপনি লন্ডন গেছেন, আমার কি দোষ হয়েছে নাকি? ওই লোক কয় না, তেড়া হুজুরের পাল্লাই করছি, এর সাথে তো পারা যায় কি আছে না? আবার সুযোগ খুঁজতে আছে কিভাবে অপমান করা যায়। ট্রেনের যাত্রাগুলো একটু লম্বা হওয়ার কারণে সবাই টিফিন নিয়ে যায়।
তো হুজুরও টিফিন নিয়ে গেছে, সেই লোকও টিফিন নিয়ে গেছে। তো প্রগতিশীল যারা, তাদের সিস্টেম হইলো যত খাবার নষ্ট করবে তত তাদের ফ্যাশন। তো ওই লোকের টিফিনে যা ছিল অল্প একটু খাই ফালাই দিছে, তারপরে ফ্লাক্সে চা নিয়েছিল, ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে চা খাইতে আছে। আর হুজুর তো সুন্দর করে রুটি আর গোস্ত নিয়েছিল, সাইটে বুইটে খাইয়ে বর্তন পরিষ্কার করে মুরগির হাড্ডি যে ছিল পড়াত মড়াত করে সবাই খাইতে আছে। এখন ওই লোক পাইকি এইবার পাইছি সুযোগ হুজুরকে অপমান করার। তার হুজুরের কই, হুজুর একটা প্রশ্ন করবো? হুজুর বললেন জি করেন। আপনার দেশে কুত্তায় কি খায়? মানে বুঝাইতে আছে যে আপনি যে হাড্ডি শুদ্ধ খাইয়ে ফেলাইলেন, মাই সাথে কুত্তা বিলের জন্য কিছু রাখে, আপনি যে হাড্ডি শুদ্ধ খাইলেন কুত্তার জন্য কি রাখলেন? তাই সে জিজ্ঞেস আপনার দেশে কুত্তায় কি খায় হুজুর? হুজুরও সুন্দর করে হাড্ডি চাবাইতে চাবাইতে বলতে আছেন যে আমার দেশে কুত্তায় চা খায়। এই কথা কইছে, ওর তো গলায় চা আটকাই গেছে যে কিরে কোন দিক দিয়ে মায়ের দিতে আসছি, তো টের পাই দিয়েছি না কিছু। এখন ওর তো মেজাজ খারাপ, প্রতিশোধ দিবে কিভাবে? হুজুর তারে অপমান করতে মানুষের সামনে। ট্রেনের যাত্রীগুলা লম্বা হওয়ার কারণে ওই ট্রেনের দেখবেন এক্সট্রা একটা বগি থাকে, নামাজের বগি, মসজিদ আলা বগি। তো ওই নামাজের সময় হইলে রেকর্ডে আজান বাজায়। তো এই রেকর্ডে আজান চালাই দিছে, রেকর্ডের আজানে নামাজ হয় না, মানে বুঝাই যে নামাজের সময় হয়ে গেছে, কেউ যদি নামাজ পড়তে যান পড়ে। তো হুজুর আজান শুনে নামাজ পড়তে যাবে, যাওয়ার সময় ওনার রুমালটা খুলে দিয়ে গেছে, কোটিটা খুলে দিয়ে গেছে। ওই লোকের তো খুব রাগ হুজুরের উপর, প্রতিশোধ নিবে কিভাবে? হুজুরের রুমাল আর কোটি জান্নাতে বাইরে ফালাই দিছে। হুজুর নামাজ টামাজ কইরে এসে দেখে যে কোটি আর রুমাল নাই, কেউ আবার কে নিল, কেউ বলার সাহস পায় না, ইশারায় কয় যে ওই লোকের কাম। হুজুর ও বুজুর্গ মানুষ ওই আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এমন একটা কাম করো ওর জন্য টয়লেটে যাওয়া লাগে একটু পারে। আল্লাহ দোয়া কবুল করছে, একটু পরে তারও চাপ দিছে, উনি যাওয়ার সময় ওনার ওই মাথার ক্যাপ আর ওই গলার ওই কুত্তার লেজটা খুলে ধুয়ে গেছে। হুজুর ওইটা আস্তে করে জান্নাতে ফালাই দিছে। হলো ওই লোক আইসে তালাশ করে পায় না ক্যাপ আর টাই কই গেল, কেউ বলার সাহস হয় না, ইশারা কয় যে হুজুরই কাম করছে। তার হুজুর আপনি কি আমার এই টাই আর ক্যাপ ফালাইছেন? হুজুর কই না তো। তাইলে টাই আর ক্যাপ গেল কোথায়? তখন হুজুর বলেন যে সম্ভবত আপনার টাই আর ক্যাপ আমার ওই রুমাইল আর কোটি তালাশ করতে গেছে, আসলে দোনোটাই না নাইলে দোনোটা কেন? এটা হলো ওলামায়ে কেরাম কখন করেন, যখন কেউ তাদের সাথে ঘাটতারামি করে হুজুররাও তাদেরকে ওইভাবে জবাব দেয়। এটা হলো হিকমত। এটা হুজুরদের বিদ্বেষ না, অথবা পাবলিকের সাথে তাদের মহব্বতের কমতি তা কিন্তু না। হুজুররা জাহান্নামের ভয় দেখায় আমাদের মহব্বতে, আবার জান্নাতের সুসংবাদও দেয় আমাদের মহব্বতে, আবার মাঝে মাঝে ধমকও দেয় আমাদের হেদায়েতের পাওয়ার মহব্বতে। এই কারণে ওলামায়ে কেরামের বয়ান তখনই দিলে কাজে লাগবে যখন ওলামায়ে কেরামের ভালোবাসা মহব্বত নিয়ে বসবেন। ভুল ধরার নিয়তে বসলে, বিদ্বেষ নিয়ে বসলে, বড় বড় বিশ্বের বড় বড় আলেম হিসেবে ওয়াজ করলে আপনার ওয়াজে কাজ হবে। আগে ভালোবাসা দিলে বসাই, তার ভালোবাসা দিলের মধ্যে আছে, সে যদি গালিও দেয় তাও ভালো লাগে শুনতে। ওই যে এলাকার যুবক ভাইরা প্রেম করে না, যে